বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশি স্টাইলে চাইনিজ প্লেটার, যেখানে আমি 3টি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং খুবই দ্রুত রান্না করা যায় এবং ঘরে যেগুলি উপকরণ থাকে সেগুলি দিয়ে রান্না করা যায়। আজকে আর কোনো উপকরণ দেখাবো না, সরাসরি আমি রান্নাটাই দেখিয়ে দেব। আর যখন রান্না করব তখনই আপনাদেরকে উপকরণগুলি বলে দেব। আর খুবই মজাদার এই রান্নাগুলি আপনারা বাড়িতে অতিথি আপ্যায়নেও চেষ্টা করতে পারবেন এবং নিজেরাও অবশ্যই সপরিবারে মিলে আনন্দে খেতে পারবেন। চলুন দেখে নেই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি এবং খুবই সহজভাবে। আমি এখানে 3টি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিগুলো হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল কারি। চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমেই আমি শুরু করব চাইনিজ ফ্রাইড রাইস। আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। প্রথমে আমি চিনি গুঁড়া চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলায় সিদ্ধ করে নেব। এখন আমি এই পানিতে 1 চামচ লবণ দেব আর 1 চামচ সিরকা দেব। সিরকাটা দিলে চালগুলি খুব ঝরঝরা হয় এবং নরম হয়ে যায় না। আর আমি এই চালগুলি 90% সিদ্ধ করে নেব। আর ঘড়ি ধরে ঠিক 7 মিনিট আমি চালগুলি সিদ্ধ করে নেব। দেখেন আমার চালে বলক উঠে এসেছে। কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলব। দেখেন আমার চালগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চালগুলো 90% সিদ্ধ করার টেকনিকটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু চুলার একদম বন্ধ করে দিতে হবে। এখন আপনারা আঙুলের সাহায্যে 2-1টি চাল হাতে নেবেন। হাতে নিয়ে দেখবেন যে চালের মাঝখানে এখনও আঁশ আছে কিনা বা শক্ত আছে কিনা। যদি দেখেন শক্ত আছে তাহলে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব আর এদিকে ঠান্ডা হতে দিব। আর এদিকে পাশাপাশি আমি চিকেন ফ্রাইটা রেডি করব। প্রথমে আমি চিকেনগুলিকে সিদ্ধ করে নেব। এখানে আমি দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে কক মুরগি বা পাকিস্তানি অথবা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। আমি এই চিকেনগুলি লবণ এবং সামান্য আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল ছিটে না আসে। এখন একটি সাসলিকের কাঠি দিয়ে তেলটি চেক করলাম যে গরম কতটুকু হলো। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। এখন আমি চিকেন ফ্রাইগুলি ভেজে নেব। চিকেন ফ্রাই সাধারণত কাঁচা অবস্থায় ভেজে নিতে হয়, কিন্তু আমি চিকেনগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে ভেতরটা খুব জুসি ভাব থাকে আর ভিতরে হাড়ের অংশে কোনো ময়লা বা ব্লাডের অংশ না থাকে। অনেক সময় কাঁচা মাংসের ক্ষেত্রে ভেতরে ব্লাড জমে শক্ত হয়ে থাকে। এটার জন্যই আমি মুরগিগুলো আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধ করা চিকেনগুলিতে সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার, 1টি ডিম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ও সামান্য কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি সেগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলি ভাজার ক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডিয়াম রাখবেন, না হলে চিকেন ফ্রাইগুলি পুড়ে যাবে। আমার অবশ্য এগুলি সিদ্ধ করা ছিল, তাই আমার এই চিকেন ফ্রাই রান্না করতে মাত্র গুনে গুনে 5 মিনিট লেগেছে। দেখেন এপিট ওপিট কী সুন্দর লালচে লালচে কালার হয়ে গেছে। এখন আমার সবগুলো চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন ফ্রাই নামিয়ে ফেলবো। আর এই তেলগুলি ফেলে দেব না, এই তেলগুলি দিয়ে আমি বাকি রান্না করব। এই তেলগুলি থেকে অর্ধেক তেল রেখে দেব, অর্ধেক তেল দিয়ে এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। চিকেন ফ্রাইয়ের তেল দিয়ে যদি ফ্রাইড রাইস রান্না করা হয় তাহলে অনেক টেস্ট হয়। প্রথমে আমি তেলের মধ্যে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলি যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি হালকা ভেজে নেব। অবশ্য এখন চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে একটি ডিম ভেঙে দেব।
ডিমটি তেলের মধ্যে ভালোভাবে টুকরো টুকরো করে ভেজে নিতে হবে। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এবং অবশ্যই বলছি আবারও, চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। দেখতে পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর এবং বরবটি কুচি সব দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে 5 মিনিট ভেজে নেব। আজকে আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে, যাতে বাড়িতে খুব সহজে ফ্রাইড রাইস রান্না করতে পারেন। এখন আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার চালের মধ্যে লবণ ছিল তাই লবণটা একটু কমিয়ে দিলাম। আর আমি এখানে 1 চামচ সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম এবং 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান এখানে আরও সবজি দিতে পারেন, যেমন পাতাকপি, মটরশুঁটির সময় অবশ্যই মটরশুঁটি দিবেন। অন্যান্য সবজিও দিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আমার সবজিগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মিনিট 2 ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। সবজি থেকে অনেক পানি উঠেছে, পানিগুলি শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে রাইসগুলি দিয়ে দিতে হবে। বেশি দিয়ে দিলে তখন আপনি ভাজতে পারবেন না। এখন আমি উপর থেকে নিচে এভাবে করে রাইসগুলি ভেজে নিচ্ছি, সব সবজিগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমার অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে কখনো দ্রুত রান্না করবেন না, আস্তে আস্তে রান্না করবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর আমি এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। আপনার ইচ্ছা করলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। অবশ্য চাইনিজ রেস্টুরেন্টে টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়। আমি এখন বাকি যে রাইসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি চালের ফ্রাইড রাইস রান্না করছি। এখন আমি ঘরে বানানো আমার হাতের ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি এখানে ঘি দিব দেখে আমি কোনো বাটার দিলাম না। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো সবজি রাইসের সাথে সুন্দরভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি লবণটা একটু চেক করে নেব। আমার কাছে লবণটা কম মনে হয়েছে তাই আমি আরও 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারাও লবণটা চেক করে নেবেন। এখন আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই টমেটো সসটা দিবেন, আর টমেটো সস সবার ঘরেই থাকে। আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে। আর এভাবে মিনিট 5 ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। আপনার ইচ্ছা করলে এখানে গোলমরিচ ফাঁকিটাও দিতে পারেন। যেহেতু আমার এখানে ছোট বাচ্চা খাবে তাই আমি এখানে গোলমরিচ ফাঁকি দিলাম না। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। এখন আমি ভেজিটেবল রান্না করব। প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটি হালকা গরম হয়ে গেলে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলি ভাজা হয়ে গেলে এখন আমি বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে পেঁয়াজগুলি একটু বড় বড় হয় আর হাই ফ্লেমে ভাজতে হয়। আমি এগুলি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি একটি থেকে আরেকটি আলগা হয়ে যাচ্ছে। এভাবে রান্না করে নিতে হবে। এখন আমি 2 চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। ভেজিটেবল রান্না করার ক্ষেত্রে লবণের পরিমাণ বেশি দেওয়া হয় না, হালকাই থাকে। এখন আমি সব উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি সবজিগুলি স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর, পেঁপে, বরবটি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, ফুলকপি দিয়েছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন, যেমন পাতাকপি আছে, লাউ আছে, চিচিঙ্গা আছে, এগুলোও কিন্তু দেওয়া যায়। এখন আমি সবগুলো সবজি ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। সবজি থেকে অনেক পানি উঠবে। এভাবে আমি 5 মিনিট ঢেকে সিদ্ধ করব। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখেন কি সুন্দর সবজি থেকে পানি উঠে এসেছে।
আর সবজির কালারটি এখনও অনেক সুন্দর রয়েছে। এখন আমি মুরগি সিদ্ধ করা সেই পানিটুকু এই ভেজিটেবলে দিয়ে দেব। এতে ভেজিটেবলটা অনেক টেস্ট হয়। আপনারাও এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম। এভাবে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর দেখেন সবজিগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আর পাশাপাশি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটুকু এখন দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা আগে দিতে আর ডিমটা পরে দিতে। এখন আমি সবগুলো উপকরণ হাই ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমার তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। আপনার এভাবে বাড়িতে রান্না করবেন। আর এভাবেই তৈরি হয়ে গেল একটি সুন্দর চাইনিজ প্লেটার, যেখানে আমি রেখেছি ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং চিকেন ফ্রাই। আমার এই চাইনিজ প্লেটারটি দেখতে অসাধারণ ছিল আর খেতে খুবই সুস্বাদু ছিল। দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা কত ঝরঝরা হয়েছে আর কত কালারফুল, একদম রেস্টুরেন্টের মতো দেখতে। ভেজিটেবল দিয়ে এই ফ্রাইড রাইস খেতে অসাধারণ ছিল। ভেজিটেবলের কালারগুলিও অনেক সুন্দর ছিল আর সিদ্ধ হয়েছিল পরিপূর্ণ। আর এদিকে চিকেন ফ্রাইটি আমি ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখেন কি সুন্দর ছিল, জুসি ভাবও ছিল আর পরিপূর্ণ সিদ্ধ হয়েছিল। কাঁচা অবস্থায় যদি চিকেন ফ্রাই ভাজা হয় তাহলে অনেক ক্ষেত্রে ভেতরের হাড়ের দিকে ময়লা থাকে আর চিকেনটা পরিপূর্ণ সেদ্ধ হয় না। উপরের দিকে ভাজা হয় ঠিকই, কিন্তু ভেতরের দিকে কাঁচা থাকে। দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং রাইসগুলি কত অসাধারণ হয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার নিত্য নতুন রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে থাকে একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।